ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বেসিক্যালি এটা ম্যাথসের ভিডিও, আবার একটা ম্যাথসের ভিডিও নিয়ে এসেছি যেখানে অঙ্কগুলো সলভ করব। শুধু শর্টকাট ট্রিক বলবো না তোমাদের, তার সাথে তোমরা কিভাবে বেসিকটা, অঙ্কের বেসিকটাও কিন্তু আলোচনা করে দেবো, অর্থাৎ কোথা থেকে এলো, কিভাবে এলো, সেগুলো আলোচনা করে দেবো। তার সাথে শর্ট ট্রিকটা বলবো, কারণ শুধু শর্ট ট্রিকটা বললে অনেক সময় কি সমস্যা হয় যে মনে থাকে না শর্ট ট্রিক সবসময়। সেই জন্য পুরো ভিত একদম বেসিক জায়গা থেকে বলে দেবো। আজকে যেই অঙ্কগুলো নিয়ে চলে এসেছি সেগুলো কয়েকদিন আগেই 16 তারিখ 16/12/2023 যে WBCS এর প্রিলিমিনারি পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে যে ম্যাথসের প্রবলেমগুলো পড়েছিল সেই প্রবলেমগুলো নিয়ে চলে এসেছি। তোমরা যারা WBCS দিয়েছিলে তারা একটু চেক করে নাও যে তোমাদের কতগুলো অ্যান্সার ঠিক হলো, বা যারা দাওনি পরের বছরগুলোতে দেবে তারাও একটু দেখে নাও যে কি ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে। কেমন? চলো অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি, দেখতে থাকো। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থেকো। যে কোনো চাকরির পরীক্ষার জন্য সমস্ত রকমের ম্যাথসের ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে। এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স লেভেলেরও প্রচুর ম্যাথসের ভিডিও রয়েছে, দেখতে পারো। এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও, বা ভাই বোন যারা উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট এন্ট্রান্স দেবে তাদের কিন্তু অঙ্কের ভিডিও প্রচুর রয়েছে, দেখতে পারো একটু। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিই, এখানে কিন্তু যেই মার্কগুলো, টিকগুলো দেওয়া আছে, যেমন 147-এর কোশ্চেন, এটা হয়তো দুটো সেট ছিল, সেট এ বা আর সেট বি। হয়তো যেই কোশ্চেনটা 147-এর সেট এ তে ছিল সেটা হয়তো সেট বি তে দেখা যাবে 155 রয়েছে। কোশ্চেন সেমই আছে, শুধু দাগ নাম্বারটা আলাদা। তোমরা একটু অঙ্কের কোশ্চেনগুলো দেখে নিও। তো সব অঙ্কের কোশ্চেনগুলোই মোটামুটি নিয়ে এসেছি, সলভ করে দেবো। আরেকটা ভিডিও নিয়ে আসবো রিজনিং এর ওপর, সেটা নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই। তো এখানে দেখো অপশন দেখতে পাচ্ছ, 3 অপশনটা রাইট করা আছে। এটা কিন্তু ঠিক নাও হতে পারে। আমি শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি যে কত অপশনটা রাইট অপশন হবে, কত উত্তর রাইট উত্তর হবে। কারণ এখানে যেই কোশ্চেনটা নিয়েছি, অ্যাকচুয়ালি সে যে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থী, সে 3 করেছে। সে কি আদৌ ঠিক করেছে? চলো দেখা যাক। চলো, এই অঙ্কটা বলেছে এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এটা বেসিক্যালি খুব বড় একটা অঙ্ক, দুটো সংখ্যা কিন্তু খুব বড় সংখ্যা দেওয়া রয়েছে। ঠিক আছে, 87, 98, 87, 92। এই ক্ষেত্রে একটা জিনিস প্রথমে বুঝতে হবে যে সংখ্যা দুটো কিন্তু কাছাকাছি। দেখো 8798, এখানে রয়েছে 8792। এদের মধ্যে প্রথমে ডিফারেন্স বার করব, বিয়োগ ফলটা বার করব। দুটোকে বিয়োগ করলে কি হবে বলো তো? বুঝতে পারবে, দুটোর বিয়োগ করলে 98 থেকে 8798 থেকে মুখে মুখেই বিয়োগ হয়ে যাবে। তবুও তোমরা ক্যালকুলেশন যদি দেখতে চাও ব্যাপারটা কি হচ্ছে বলার জন্য আমি শুধু ক্যালকুলেশনটা করছি। দেখো বিয়োগ ফলটা কিন্তু 6, দেখেই বুঝতে পারছি 98 আছে, 92 আছে, 6। 6কে এবার 2 দিয়ে ভাগ করো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। এই 3 এবারে কিভাবে সাজাচ্ছি দেখো, 8798 ইন্টু ছিল 8792। এবারে 3টাকে কিভাবে কাজে লাগাচ্ছি দেখো। তাহলে এটা করব কি, 87, দেখো 87, 98কে আমরা করলাম কি 95 প্লাস 3। ঠিক আছে, আর এটাকে কত লিখতে পারি বলো তো? ব্র্যাকেট দেওয়া মানে গুণের বদলে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। 87, 95 মাইনাস 3 করা যাবে। বুঝতে পেরেছো কেন করেছিলাম? ওখানে দুটোর মধ্যে ডিফারেন্স দেখেছিলাম 6, এবং 6কে 2 দিকে ভাগ করে দিয়েছিলাম 3 3। তাহলে এটা 95 সাথে 3 যোগ করলাম, আর এটা 95 থেকে 3 বিয়োগ করলাম। দেখো এটা 92 হবে, এটা 98 হবে। ওকে, এবার এটা একটা সূত্র চলে এসছে। কি সূত্র বলো তো? দেখো প্রথমটা যদি আমরা এ ভাবি, এটা যদি এ মনে করি, আর 3কে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। আমি একটু বিস্তারিত ভেঙে ভেঙে টাইম নিয়ে বলছি, কারণ অনেকেই আছে যারা অঙ্কে একটু ভয় পাও, সেই কারণেই শুধুমাত্র ভেঙে ভেঙে বলা। যারা পারো, তারা অঙ্কগুলো সহজে পারো, তারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে 1.2 বা 2তে তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিও, বা একটু স্কিপ করে দেখতে পারো। কিন্তু যারা অঙ্কে একটু দুর্বল তারা বিস্তারিত দেখো। এটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 87, 95 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3-এর স্কোয়ার। তার মানে এটা আসছে দেখো 87, 95 তার স্কোয়ার মাইনাস 9 আসছে। কোশ্চেন ছিল এর সাথে এই যে সংখ্যাটা, অ্যাকচুয়ালি যেটা দেওয়া ছিল আমি তো ক্যালকুলেশন করে সেটা থেকে এটাতে এসেছি, নতুন কিছু করিনি। তো এটার সাথে বলছে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, মানে এখানে তোমার কত যোগ করতে হবে, এই জায়গাটাতে কত যোগ করতে হবে। তো দেখো একটা জিনিস বলে দিই, এখানে
পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেমন 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার কারণ হচ্ছে 16কে 4 এর স্কোয়ার লেখা যায়। তারপরে ধরো 81, 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 81কে 9 এর স্কোয়ার লেখা যায়। তার মানে কোনো কিছুর হোল স্কোয়ার আকারে যদি কোনো সংখ্যাকে লেখা যায়, যেমন 81কে লেখা যাচ্ছে এটার স্কোয়ার আকারে, এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কোনো স্কোয়ার 4 স্কোয়ার পূর্ণবর্গ, 9 স্কোয়ার পূর্ণবর্গ, এগুলো 10 স্কোয়ার, 100কে 10 স্কোয়ার লেখা যায়, 10 স্কোয়ার একটা পূর্ণবর্গ। তার মানে স্কোয়ার আকারে থাকলেই সেগুলো পূর্ণবর্গ। তার মানে দেখো এই কেসটা ফার্স্ট যে পার্টটা রয়েছে, ফার্স্ট পার্টটা কিন্তু এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু স্কোয়ার আকারে রয়েছে, এটা পূর্ণবর্গ। তার মানে শুধু যদি এই -9 আছে, এই -9টা না থাকতো তাহলে পূর্ণবর্গ হতো। তাহলে -9টা কখন থাকবে না? যদি এখানে আমরা একটা 9 যোগ করে দিয়ে এক্সট্রা করি, কারণ এই 9 কেটে যাবে। তাহলে কত পড়ে থাকবে? 87, 95 তার স্কোয়ার পড়ে থাকবে। অর্থাৎ কত যোগ, দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল যেটা উত্তর আসছে। তাহলে কত যোগ করতে হলো? শুধু 9 যোগ করতে হলো। তাহলে উত্তর হবে কিন্তু 9। অর্থাৎ যে ক্যালকুলেশনটা 3 করেছো সে কিন্তু ভুল করে ফেলেছো। ঠিক আছে, এবার পরের অঙ্কটা আসি। দেখো এবার পরের অঙ্কটায় আসছি। দেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখতে থাকো। দেখো একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেয়া আছে 1/20 ইসটু 1/15 ইসটু 1/12। দেখো ভগ্নাংশে অনুপাত দেওয়া থাকলে আমাদের একটু প্রবলেম হয়, সেই জন্য ভগ্নাংশগুলো তাড়ানোর চেষ্টা করতে হবে। তার জন্য দরকার প্রথমে কিভাবে তাড়াবো, এই তিনটে যে নিচের সংখ্যাগুলো রয়েছে 20, 15, 12, এদের লসাগু করতে হবে। লসাগু তোমরা অনেক রকম ভাবে জানো, এইভাবে করতে জানো, 20, 15, 12 এইভাবেও করতে পারো। আমি আরেকটা নিয়ম বলবো, সব থেকে বড় সংখ্যাটা নাও, সব থেকে বড় সংখ্যাটা নাও। ঠিক আছে, তিনটে সংখ্যা আছে, সব থেকে বড় সংখ্যাটা প্রথমে নাও। এবার দেখো বাকি সংখ্যাগুলোকে দিয়ে কি ভাগ করা যাচ্ছে? মানে 20কে কি 15 দিয়ে ভাগ করা যায় বা 12 দিয়ে? করা যাচ্ছে না। সেক্ষেত্রে একে 2 দিয়ে গুণ করো। 20 দুগুণে কত হচ্ছে? 40। এই ক্ষেত্রে কি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। সেক্ষেত্রে 20কে আবার 3 দিয়ে গুণ করো। 3 × 60। এবার দেখো 60কে ভাগ করা যাচ্ছে 15 দিয়ে, 12 দিয়ে, তার মানে 60 হবে লসাগু। এভাবেও তোমরা লসাগু করতে পারো। যেটা লসাগু হবে সব সংখ্যাগুলোকে সেই লসাগুটা দিয়ে গুণ করে দিচ্ছি। অর্থাৎ এটা গুণিত 60 ইজটু 1/15 গুণিত 60 ইজটু 1/12 গুণিত 60। তাহলে এটা কত হচ্ছে? দেখো 3 × 60, 3 ইজটু 4 15 60, 5 12 60। এটা হচ্ছে বাহুগুলির অনুপাত। আমাদের বাহুগুলির অনুপাত দেওয়া ছিল, আমরা অনুপাতটাকে জাস্ট সরল করে নিয়েছি। এবার দেখো অনুপাত পেয়ে গেছি, তার মানে বাহুগুলোকে এইভাবে সাধারণ অনুপাত যদি x ধরে নিই, বাহুগুলো কত হবে? প্রথমটা হবে 3x, তারপরেরটা হবে 4x, তারপরেরটা হবে 5x। এবার বলেছে দেখো পরিসীমা। পরিসীমা মানে কত? পরিসীমা কাকে বলা হয়? পরিসীমা বলা হয় বাহু তিনটের যোগফলকে। ঠিক আছে, কোন ত্রিভুজের পরিসীমা মানে কি? ধরো এই যে একটা ত্রিভুজ আছে, এর পরিসীমা মানে কি? এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা, তিনটে বাহুর যোগফলকেই পরিসীমা বলে। তাহলে এখানে তিনটে বাহু পেয়ে গেছি, তাদের যোগফল হবে পরিসীমা। পরিসীমা মানে দেওয়া আছে 30। তার মানে এখানে দেখো কত পাচ্ছি? 5 4 9 10 11, আচ্ছা 5 4 9 10 11 12। তাহলে পাচ্ছি এখানে আমরা 12x সমান 30। তাহলে x এর মান কত পাচ্ছি? 30/12। x এর মান 30/12 পাচ্ছি। কাটাকাটি এখন করছি না, আমাদের কোনটা দরকার? বৃহত্তম বাহু। বৃহত্তম বাহু মানে এখানে বাহুগুলো কত হয়েছিল? 3 4 5 বা 3x 4x 5x 3x 4x 5x। বৃহত্তম তাহলে কোনটা? 5x টা বৃহত্তম। তাহলে বৃহত্তম বাহুটা কত হবে? বৃহত্তম বাহু সমান অ্যাকচুয়ালি 5x, সমান x এর মান বসাবো 5 ইন্টু 30/12। তাহলে কাটছে এটা 4, কত দিয়ে কাটবে দেখো? 15 দুগুণে 30, 6 দুগুণে 12। 6 দিয়ে কেটে দিলে আরো সুবিধে হতো। তারপরে দেখো 5 3 দিয়ে কাটছি, 3 দিয়ে 6। তাহলে এটা কত হচ্ছে দেখো? 5 5 25/2 হচ্ছে। তাহলে উত্তর হবে দেখো 12 পূর্ণ 1/2 সেন্টিমিটার। এটাও যে করেছে 7 পূর্ণ 1/2, এটাও ভুল। এটা সি অপশন হবে 12 পূর্ণ 1/2 সেমি। বুঝে গেছে? দেখো কত ক্যালকুলেশনে ভুল হয়ে যায় অঙ্কটাতে। তো তারপরের প্রবলেমটা দেখো।
দেখো পরের প্রবলেমটা দেখো, এটা একটা বহুপদী সংখ্যামালার প্রবলেম দিয়ে দিয়েছে। তো এটা কিভাবে ক্যালকুলেট করব? দেখো বহুপদী সংখ্যামালা বা যেটা পলিনোমিয়াল, এখানের অঙ্ক দিয়েছে এফ ইকুয়াল টু দেয়া আছে, এটা ক্লাস 9-এ তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টারটা, তবে একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। 1/5 প্লাস 2 বলেছে এফ অফ মাইনাস এক্স কত হবে? এফ অফ মাইনাস এক্স মানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে কত হবে? 5 প্লাস 1/5 প্লাস 2। এবার দেখো একটা সূত্র বলে দিই, কোথাও যদি এ টু দি পাওয়ার এক্স থাকে, এটাকে লেখা যায় যদি নিচে না, এর নিচে কত আছে? 1 আছে, 1/a⁴ কোনো সংখ্যা নিচে 1 থাকে, এটা যদি উপর নিচে চেঞ্জ করতে চাই, অর্থাৎ নিচের উপরেরটাকে নিচে নিয়ে আসতে পারি, তখন সূচকটা মাইনাস হয়ে যায়। বা উল্টোটা একই রকম, যখন নিচে থেকে আমরা উপরে তুলতে চাইবো, তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে পাওয়ারের, সূচকের। তাহলে এখানেও দেখো সূচকে কত ছিল? মাইনাস ছিল, এটা নিচে নামাতে চাইছি, তাহলে 1 সূচকের মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাস এক্স ছিল প্লাস এক্স হয়ে গেল, প্লাস দিয়ে এটা নিচে থেকে উপরে তুলতে চাইছি, এখানে কত ছিল? মাইনাস এক্স ছিল, 5-এর মাথায়, এটা উপরে উঠলে প্লাস হয়ে যাবে, তাহলে 5 হয়ে যাবে, প্লাস 2 যেমন আছে থাকলো। খেয়াল করে দেখো আগেরটাই কিন্তু চলে এসছে, কারণ যোগ আছে এখানে, এটাকে আমরা আগে লিখতেই পারি এটা মাঝেরটাকে, তাহলে 5 প্লাস 1/5 প্লাস 2। দেখো এফ এক্স কিন্তু নিজেই ঘুরে চলে আসছে, অর্থাৎ এখানে কোন অপশনটা হবে? এফ এক্স, এটা ঠিক করেছে, এফ অফ এক্সই কিন্তু আবার ঘুরে চলে আসছে। ঠিক আছে, এফ অফ মাইনাস এক্স এর মান এফ এক্সই হবে। এই ধরনের ফাংশন হলে এফ অফ মাইনাস এক্স যদি কোথাও এফ এক্স চলে আসে, এর একটা স্পেশাল নাম আছে, এই ধরনের ফাংশনকে বলা হয় যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন, সেটা তোমাদের দরকার নেই। দেখি পরের অঙ্কটা আপাতত। দেখো বলেছে 6,000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে 200 টাকার নোট দিয়েছে আর 100 টাকার নোট মিলে মোট 48টা নোট দিয়েছে। তাহলে আমাদের দেখো 200 টাকার নোট আমরা ধরে নিচ্ছি, 200 টাকার নোট আছে এক্সটি ধরে নিচ্ছি, তাহলে 100 টাকার নোট কত থাকবে? বাকিগুলো 100 টাকার নোট কত থাকবে? মোট 48টা ছিল, তাহলে এটা হয়ে যাবে 48 মাইনাস এক্স। এই 48টা থেকে এক্সট্রা 200 টাকা আছে মানে বাকি 48 মাইনাস এক্স। এবার টাকার পরিমাণ দেখো, 200 টাকার নোট যদি এক্সট্রা থাকে, মোট টাকা কত হবে? যদি সাপোজ 200 টাকার নোট যদি বলতো 3টে আছে, তাহলে মোট টাকা কত হতো? 200 ইন্টু 3 করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে মোট টাকার কত হবে 200 টাকার ক্ষেত্রে? 200 ইন্টু এক্স, 200 টাকার নোটে হলো। এবার 100 টাকার ক্ষেত্রে 100 ইন্টু এটা করতে হবে, 48 মাইনাস এক্স। মোট টাকাটা এই দুটো টাকা মিলেই মোট কত হবে বলেছে? 6,000 টাকা। তাহলে এটা সমান 6,000 করে দিলাম। তাহলে দেখো এখানে 200 এক্স প্লাস এটা হবে 4, আর ব্র্যাকেট তুলছি, 4 8 0 0 মাইনাস 100 এক্স সমান 6,000, আর 200 এক্স মাইনাস 100 এক্স কত পড়ে থাকবে? তাহলে 100 এক্স পড়ে থাকছে, সমান হচ্ছে 6,000 মাইনাস 4 8 0 0। তাহলে 100 এক্স সমান পাচ্ছি, এটা দেখো 1200 হবে। তাহলে এক্স সমান গুণে আছে ভাগে আসবে। দেখো আমি ক্যালকুলেশন একটু বিস্তারিত করি, কারণ অনেকেই দুর্বল স্টুডেন্ট রয়েছে, তোমরা শর্টকাটে আরো করতে পারবে, এটা কিন্তু 1-2 লাইনেই ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এক্স 12টি, অর্থাৎ এক্স কাকে ধরেছিলাম? এক্স এর মান 200 টাকার নোট কটা রয়েছে, তাহলে 200 টাকার নোট রয়েছে 12টা, এটাও ঠিক করেছে। ঠিক আছে, এবার পরেরটাতে আসা যাক। এবার দেখো পরের প্রবলেমটা, এটাও একটু অন্য রকমের প্রবলেম। দেখো এটা কি করে করব। বলেছে একটি পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতেই 24% ফেল করেছে। এখানে পুরো ক্যালকুলেশন কিন্তু হবে ফেলের ওপর নির্ভর করে। ঠিক আছে, এবার এখানে কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রকে আমাদের কাজে লাগাতে হবে, ইউনিয়ন ইন্টারসেকশন, না হলে কিন্তু অঙ্কটাতে একটু প্রবলেম হবে। দেখো সূত্রটা আমি বলে দিচ্ছি, আবার মানগুলো সব লিখে নিই। এটা কিভাবে লেখা হয়? ইংরেজিতে ফেল, তো ইংরেজিতে ফেল সেটা কিভাবে লিখবো? 55% টোটাল, তার মানে 100 জন, টোটাল পার্সেন্টের উপর হচ্ছে মানে টোটাল 100। ইংরেজিতে ফেল এটাকে কিভাবে লিখবো আমরা? এন অফ ই, ইংলিশের জন্য ই দিলাম,
এন অফ ই, মানে সংখ্যা কতগুলো, ইংরেজিতে ফেল হচ্ছে 55 জন। তারপরে এন অফ, তারপরে এটা বলেছে অঙ্কে এন অফ এম, ম্যাথামেটিক্সে ফেল 65, পুরো কিন্তু হিসাব হচ্ছে ফেলের উপর নির্ভর করে। এবার বলেছে দুটিতেই ফেল, দুটিতেই কমন জায়গা যেটা হয়, মানে ইংলিশেও ফেল ম্যাথেও ফেল, কমন জায়গাটাকে এইভাবে লেখা হয় ইন্টারসেকশন। ঠিক আছে, ইন্টারসেকশন মানে উল্টো ইউ, মানে যখন কমন, এটার মানে হচ্ছে কমন, দুটোতেই কমন থাকলে। এটার কত মান দেওয়া আছে 24। এবার এখানে একটা এন ই ইউনিয়ন এম বার করতে হবে। ঠিক আছে, এটা সূত্র, এটার মানেটা কি বলছি আগে সূত্রটা লিখে নিই। এটা সূত্র হচ্ছে এন ই প্লাস এন এম। এটা পাটিগণিতের নিয়মে করা যাবে, কিন্তু সেটের নিয়মে অনেক সোজা হবে, সেই জন্য এই নিয়মটা বলছি। ই ইন্টারসেকশন এম, অ্যাকচুয়ালি এই অঙ্কটা না দিলেই পারতো, দিয়েছে যখন কিছু করার নেই। এইটা হচ্ছে যে কি বলা হবে, এটা হচ্ছে মোট ফেল, টোটাল সব মিলিয়ে, হয়তো কেউ ইংলিশে কেউ ম্যাথে, টোটাল মিলিয়ে মোট ফেল। ইউনিয়নের সূত্রটা মোট সমান এই মানগুলো শুধু বসাবো আমরা, 55 প্লাস 65 মাইনাস 24 সমান দেখো কত হচ্ছে, 0 5 6 11 একে 12, 120 থেকে 24 বাদ সমান পাচ্ছি, তাহলে দেখো এটা পাচ্ছি আমরা 96 এতজন। 120 থেকে 20 বাদ দিলে 100 হতো, আর 4 বাদ মানে 96 জন। তাহলে মোট ফেল পেয়ে গেছি কতজন, টোটাল ফেল পেয়েছি 96 জন। সব বিষয়, হয়তো একটা বিষয়ে কেউ করেছে, কেউ ইংলিশে করেছে, কেউ ম্যাথে করেছে, কেউ দুটোতেই করেছে, সব মিলে ফেল কোনো না কোনো সাবজেক্টে ফেল আছে, এরকমের সংখ্যা 96 জন। তাহলে বলেছে দুটি বিষয়ে পাস করেছে এরকম, মোট তো 100 জন ধরেছিলাম, মোট 100 জন ধরেছিলাম, তাহলে দুটি বিষয়ে পাস করেছে, 100 থেকে 96 বিয়োগ করে দিতে হবে, সমান 4 জন। এখানে তো পার্সেন্টে আছে 4%, দুটো 4% স্টুডেন্ট যারা দুটো বিষয়েই কিন্তু ফেল করেছে, এই সরি পাস করেছে। বুঝতে পেরেছো আশা করি। এবার পরের প্রবলেমটায় যাচ্ছি। দেখে নিচ্ছি কটা প্রবলেম হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটে হয়ে গেছে, আরেকটা আছে মনে হচ্ছে, সরি আর দুটো আছে। সব প্রবলেমগুলো কিন্তু করে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে ঠিকমতো প্র্যাকটিস করে নিও, আগের সালেরগুলো কোশ্চেনগুলো দেখতে পারো, যদি কোনো কোশ্চেনে কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো এখানে এক্স স্টারের মান এক্স প্লাস যোগ হবে কখন, যদি প্রথমটা লেস দেন দ্বিতীয়টা, অর্থাৎ প্রথমটা এটা ছোট হবে, লেস দেন চিহ্ন মানে, এই লেস দেন চিহ্ন মানে কি এইভাবে লেখা হয়, ধরো 3 লেস দেন 5, মানে যেদিকে তীর চিহ্নটা থাকে, তীর চিহ্নটা কোন দিকে রয়েছে, এই দিকে, যে এই দিকটায় তীর চিহ্নটা রয়েছে, সে তীরের দিকটা এটা ছোট হয়, স্মল কোয়ান্টিটি হবে সবসময়। ঠিক আছে, স্মল কোয়ান্টিটি হবে, এটা লেস দেন চিহ্ন। আবার এক্স মাইনাস ওয়াই কখন হবে, যদি এক্সটা ওয়াই এর থেকে বড় হয়, প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট হয়। আর 2x কখন হবে, যদি সমান হয়। চলো ক্যালকুলেশনটা দেখা যাক, এটা খুব মজাদার অঙ্ক। 5 স্টার 7 স্টার, রিজনিং টাইপের অ্যাকচুয়ালি এটা, 7 স্টার 2 প্লাস 5 স্টার 7 স্টার 2। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করতে হবে। 5 স্টার রাখলাম। এবার দেখো এখানে কোনটা বড়, প্রথমেরটা বড়, আর এখানে বলেছিলাম যে প্রথমেরটা বড় হলে কোন শর্তটা হবে, এই দ্বিতীয় শর্তটা হবে প্রথমেরটা বড় হলে, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, অর্থাৎ প্রথমটা মাইনাস দ্বিতীয়টা হবে, 7 মাইনাস 2 প্লাস দিলাম। এখানে দেখো আবার প্রথমটা ছোট আছে, প্রথমটা ছোট থাকলে, প্রথমটা ছোট হয়ে যায়, প্রথমটা ছোট থাকলে এই শর্তটা দুটো যোগ করতে হবে, তাহলে 7 5 কত, একবারে করে দিলাম 12 স্টার 2। এবার দেখো এটা 5 স্টার 5 প্লাস 12 স্টার 2। এখানে একটা সূত্র, দুটো তার মানে সমান, দুটো সমান কোন শর্তে রয়েছে, এখানে দুটো সমান হলে শুধু 2x হয়ে যায়, অর্থাৎ এটা x, এটা এটা দুটো x সমান হয়েছে, তাহলে 2x হয়ে যাবে, মানে 2 ইন্টু 5 হয়ে যাবে, প্লাস দেখো এখানে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, এই শর্তটা লাগবে, তার মানে দুটোর বিয়োগ করতে হয়, x মাইনাস ওয়াই আছে। অ্যাকচুয়ালি এই যদির পরে যেগুলো আছে সেগুলো শর্ত, শর্ত দেখে তারপরে এখানে ডান দিকে বাঁ দিকে মান বসানো,
তাহলে এখানে কত হবে 12 মাইনাস 2, এটা গুণ করলে 10 হচ্ছে, আর এটা কত হচ্ছে, এখানটা হচ্ছে 12 মাইনাস 2 মানে এটাও কিন্তু 10, তাহলে 10 প্লাস 10 মানে হচ্ছে 20, তাহলে এখানে কিন্তু রাইট অপশন হবে 20। বুঝতে পেরেছো আশা করি। তাই ক্যালকুলেশন না বুঝতে পারবে, ভালো করে ব্যাপারটা বুঝলেই হবে। প্রথম ক্ষেত্রে দেখো 5 * 2 রয়েছে, বড়টার মান, বড়টা যেহেতু প্রথমে রয়েছে তাহলে দুটোর বিয়োগ করতে হবে, এখানে 5 হলো। এখানে দেখো ছোটটা আছে তার মানে যোগ করতে হবে, 12 হলো। এখানে তাহলে 5টার 5 থাকছে, এখানে এটা হচ্ছে। এবারে দুটো যখন বড়টা প্রথমে থাকবে সেই ক্ষেত্রে বিয়োগ হবে, 10 হলো এখান থেকে, আর এখান থেকে দুটো সমান থাকলে 2x হবে, অর্থাৎ 2 × 5 10, দুটো 10 আছে, 10 যোগ করলে 20। ঠিক আছে, পরের অঙ্কে আসা যাক। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি আমি করেছিলাম আগেও। ঠিক আছে, আমার পুরোনো ভিডিও একটু যারা ফলো করো তারা বুঝতে পারবে এই ধরনের অঙ্ক আগেও হয়েছে। চলো আরেকবার বলে দিই। দেখো প্রথম যে মানটা, প্রথমটা রয়েছে দেখো 1 মাইনাস 1/3, তারপরেরটা 1 মাইনাস 1/4, তারপরেরটা 1 মাইনাস 1/5, এইভাবে চলবে। একদম শেষেরটা লিখে নিচ্ছি 1 মাইনাস 1/100। এই ধরনের অঙ্ক আগেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি। দেখো এটা যদি আমরা বিয়োগ করি, এটা যদি আলাদা করে ক্যালকুলেশন করে নিই, 1 মাইনাস 1/3, একদম যারা বিয়োগে কাঁচা তারাও দেখতে পারো 1-এর নিচে কত আছে, কোনো সংখ্যার একা থাকা মানে তার নিচে 1 আছে। লসাগু যখন করবে কি করবে, নিচের দুটো সংখ্যাকে গুণ করে দাও, তাহলে 1-এর সাথে 3 গুণ করে দাও, 3 হচ্ছে। এবার এই কোনাকুনি গুণ করো, 3-এর সাথে 1 গুণ মানে 3, আর 1-এর সাথে 1 গুণ মানে -1। তাহলে প্রথমটা হচ্ছে কত, 2/3, প্রথমটা হচ্ছে 2/3। তারপরটা অবশ্যই নিচে দেখো 4 হবে, এখানে 3 হবে, 3-এর 4, তারপরটা 4-এর 5, এইভাবে চলবে। একদম শেষেরটা হবে 99/100। এবার দেখো কিভাবে কাটছে, এটার সাথে এটা কাটবে, এর নিচেরটার সাথে এটা কাটবে, এর সাথে এরপরে 5 আছে কোথাও কাটবে, এভাবে কাটতে কাটতে 99 কেটে যাবে। অর্থাৎ প্রথম টার্মটা মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, একদম প্রথমে যেটা আছে সেটা থাকবে, আর একদম শেষে যেটা আছে সেটা থাকবে, আর কিছু থাকবে না। তাহলে 2/100, তাহলে এটা হচ্ছে যে দশমিক তুললে 0.02। ঠিক আছে, অপশন দেখো ঠিকই করেছে, 0.02। চলো মোটামুটি আজকে যতগুলো অঙ্ক নিয়ে এলাম আশা করি বুঝতে পেরেছো। কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও। আরেকটা কথা বলে রাখি, আমার আরেকটা নতুন চ্যানেল খুলেছি, সেটার নাম কম্পিটিটিভ এক্সামস উইথ দেশ স্যার। ওই চ্যানেলটা একটু ফলো করে দিও, নতুন চ্যানেল। ওখানে তোমাদের চাকরির পরীক্ষার যাবতীয় ইনফরমেশন, কবে ফর্ম বেরোলো, কতগুলো সিট রয়েছে, কিভাবে নিয়োগ হবে, সব কিন্তু ডিটেলস আছে সমস্ত চাকরির পরীক্ষা। ঠিক আছে, এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।